ফেসিবাদ চলে যাওয়ার পরে আমরা প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন উপভোগ করতেছি। আজকে এই দাবি, কালকে সেই দাবি, আজকে গার্মেন্টসদের দাবি, আজকে আনসারদের দাবি, আজকে কোনো ছাত্রর দাবি, আজকে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি। এই যে দাবিগুলো উঠতেছে, দাবি উঠাও ভালো, কিন্তু এটার নামে যে আন্দোলনের নামে যে নৈরাজ্য শুরু হয়েছে, এই নৈরাজ্যকে অবশ্যই বন্ধ করতে হবে। তাই নৈরাজ্য কীভাবে বন্ধ করবেন? আপনারা এই পুলিশ আর্মি দিয়ে কি নৈরাজ্য বন্ধ করা যাবে? কখনোই যাবে না, কারণ মূল কাজটাই কেউ করতেছে না। পতিত স্বৈরশাসকের যে সাবেক নেতৃবৃন্দ ছিল, যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ এবং অস্ত্র আছে, তারা এগুলোর ইন্ধন দিচ্ছে। তাদেরকে কেন ধরতেছেন না? এই সাভার অঞ্চলের ইপিজেড এবং আশুলিয়াতে যে প্রতিদিন শ্রমিক আন্দোলন হয়, এই শ্রমিক আন্দোলনের পিছনে কারা দায়ী? দায়ী হচ্ছে সাবেক আওয়ামী লীগের এমপি এবং এলাকার যারা স্থানীয় নেতৃবৃন্দ। তারা এলাকায় জুট ব্যবসা, গার্মেন্টস ব্যবসা থেকে চাঁদাবাজির মাধ্যমে তারা যে বিপুল অর্থ কামাই করছে, সেই অর্থ তারা এখন ব্যয় করতেছে এই সমাজকে আনস্টেবল করার জন্য, রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য। আপনারা সেটা না ধরে আপনারা পুলিশ আর্মি এখানে দাঁড় করে রাখলে তো কোনো সমাধান হবে না, বরং আবারও সেই একই কাজ হবে, পুলিশ আর্মিকে জনগণের বিপক্ষে নিয়ে যাওয়া হবে। এটা তো পুলিশ আর্মির সমস্যা না। প্রথম কাজ করেন, গার্মেন্টস মালিকদের ধরে নিয়ে যান, ধৈর্য নিয়ে ভালো করে পেদানি দেন যে তারা কেন শ্রমিকদের বেতন দিতে পারতেছে না। তারা এই যে 40টা বছর ধরে ব্যবসা করতেছে, 30 বছর ধরে ব্যবসা করতেছে, তাদের টাকা কই গেছে? তারা টাকা বিদেশ পাচার করে দেয়, সেই টাকা তারা কেন শ্রমিকদের বেতনে দেয় না? তারা কেন সেই টাকা বিদেশ পাচার করে? তারা কেন রপ্তানির অর্থ বিদেশ থেকে না আয় না, সেই অর্থ পাচার করছে? তাদেরকে ধৈর্য ভালো করে পেদানি দেন। এর 1 নম্বর ওয়ে। সেকেন্ড, শ্রমিকদের সাথে বসে তাদের দাবি দেওয়া কি ধাপে ধাপে এগুলো মিটায় দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি দেন এবং তাদেরকে কিছু কিছু অংশ দেওয়ার ব্যবস্থা করেন। 3 নম্বর হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সাভার, আশুলিয়া, জিরাবো এই অঞ্চলের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সবগুলোকে গ্রেপ্তার করেন, অনতিবিলম্বে গ্রেপ্তার করেন। বিশেষ করে সাবেক এমপি সাইফুল ইসলাম এবং আগের যে মুরাদ জং সহ যতগুলো বড় বড় নেতা ছিল এবং গার্মেন্টসের এরিয়াতে যতগুলো নেতৃবৃন্দ আছে সবগুলারে গ্রেপ্তার করেন। এই প্রত্যেকটা জুট ব্যবসার মাধ্যমে অর্থ কামাইছে এবং এই থানাগুলো লুট করে সে অস্ত্রও তাদের কাছে আছে। এই সেম জিনিস দিয়ে তারা পুরো অঞ্চলটারে, পুরো দেশটারে একটা জাহান্নামে পরিণত করতেছে। অর্থনীতি ধ্বংস করতেছে, মানুষের কর্মঘণ্টা ধ্বংস করতেছে এবং সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মানুষ। এখন এই জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে অনেকটা বিতর্কিত করার চেষ্টা করতেছে। তারা মনে করতেছে যে শেখ হাসিনা থাকাই তো ভালো ছিল, কারণ শেখ হাসিনা থাকলে তো আর আমাদের এত আন্দোলন হইতো না। এই যে কুসুম চিন্তা, এই চিন্তার থেকে বের করে আনতে হইলে গার্মেন্টস মালিকদের পেদানি দেন আর আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করেন।